লাখ লাখ হাফেজে কোরআন আছে সারা দুনিয়ায় হাফেজে কোরআন, এদেরকে দাঁড় করায় দিবেন আলহামদু থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারা শোনায়া দেয় কোরআন। এটা আল্লাহ হেফাজত করবে, এটাই সিস্টেম। এখন এই যে কোরআন আল্লাহ হেফাজত করবে, কোরআনের ব্যাপারে 10টা কথা বললাম। এখন কোরআনের ব্যাপারে 12টা ফজিলতের কথা বলবো। মন দিয়ে ফজিলত গুলা শুনবো। 1 নাম্বার, কোরআন যারা পড়ে নিয়মিত তাদেরকে আল্লাহ প্রতিদান যখন দিবে পরিপূর্ণভাবে প্রতিদান দিবে, এবং তাদের অনুগ্রহ, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ দিনের পর দিন বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে যারা কোরআন পড়বে। সূরা ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া কামুস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে নিয়ামত দান করেছি, যে এই সম্পদ আমি মানুষকে দান করেছি, এই সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না। দুনিয়ার মধ্যে ব্যবসার লাভ আছে, লস আছে। কোরআন তেলাওয়াত, নামাজ, দান করা, সদকা করা এমন এক ব্যবসা, যে ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না, যে ব্যবসার লাভ কোনোদিনও কোনো লস খাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন কেন তারা কোরআন পড়ে, কেন তারা নামাজ পড়ে, কেন তারা দান করে? কয় 2টা কারণে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। 1 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে যেন আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদের অনুগ্রহ যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই আয়াত প্রমাণ করে যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত দান সদকা করে, তাদেরকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে যতদিন থাকবে তাদের অনুগ্রহ আল্লাহ বাড়াইতেই থাকবে, কমাবে না। নিয়মিত কোরআন পড়তে হবে, নিয়মিত। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলতের কথাটা, একটা সুন্দর ঘটনা আসছে হাদিসের মধ্যে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 নাম্বার হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, মুসলিম জাহানের খলিফা। এই আরেকটু কমান তো, হালকা একটু কমান, এলো মাইকটা একটু কমান, সামান্য কমান, শুধু কমাবেন আর অন্যদিকে নাড়বেন না। মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সামান্য